নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, সেই চিন্ময় প্রভুকে যে হাইকোর্টে উঠা হয় এবং কি সেই কোর্টে একটু হয় আর কি, বিক্ষোভ হয়। তো সেই বিক্ষোভে একটা আইনজীবী নিহত হয়, মারা যায়। আপনারা শুনেছেন খবরে। তো সেই আইনজীবী মারা যায়। তো এখন আমি বলতে যাচ্ছি যে আইনজীবীটা ছিল মুসলিম। দর্শক, বুঝতে পারছেন, মুসলিম ছিল। তো এখন আমরা বাংলাদেশের সেই আমি মুসলিমদের বলতে যাচ্ছি, দেখুন আপনারা তো লড়াই করছেন, তো আপনাদেরই লোক কেন মারা যাচ্ছে? সেই আইনজীবী সৈফুল ইসলাম মারা গেল, কেন মারা গেল? আপনারাই লড়াই করবেন, আপনার আবারই মুসলিম মারা যাবে, কেন হচ্ছে? একচুয়ালি দর্শক, লড়াই হলে, বিক্ষোভ হলে, যুদ্ধ হলে মারা যাবে, উভয় পক্ষের মারা যাবে। এখন আপনারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছেন, সনাতনী ধর্মী মানুষদের দেখতে পাচ্ছেন না, মারতে চাচ্ছেন। এবার সনাতনী ধর্মী মানুষরা তো ওরা নিজেকে বাঁচানোর জন্য মারপিট করবে। তো সেই মারপিটে আপনাদের কি হবে? আপনাদেরও প্রাণ যাবে, হয়তো আপনার বাচ্চার চলে গেল, সন্তানের চলে গেল। তাহলে সেই যন্ত্রণাটা কাকে ভুগতে হবে? আপনাকে। আপনি যে মুসলমান হয়ে বাংলাদেশে লড়াই করছেন বা লড়াই চাচ্ছেন, তো মনে করো আপনার সন্তান মারা গেল, তাহলে সেই সন্তানের শোকটা, দুঃখটা আপনাকেই পেতে হবে, কিংবা আপনিও মারা যেতে পারেন, কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার কন্যা সন্তান মারা যেতে পারে। তো কি ফায়দা? সে 1971 সাল থেকে আপনারা খালি ছটপট করছেন, লড়াই করেই আসছেন সে 1971 থেকে। 1971-এর পরেও করেছেন, আজও করছেন, ভবিষ্যতে কি এভাবেই লড়াই করবেন? কি দরকার? আপনাদের মধ্যে বয়স কারো 50, কারো 40, কারো 45, কারো 55, কারো 60। তো কি লাভ? যার 60 বছর বয়স কতদিন বাঁচবে? 10 বছর। যাদের 50 কতদিন বাঁচবে? 15 বছর, হাইস্ট 20 বছর। তো এই 15-20 বছরই তো আপনারা বাঁচবেন। তো এই বয়সের মধ্যে লড়াই করে কি লাভ? আপনারাও শান্তিতে বাঁচুন, অন্য ধর্মের মানুষরা আছে ওরাও শান্তিতে বাঁচুক, ব্যাস। আর আপনারা যারা বলছেন, যেন এর আগে আমাদের একটা পশ্চিমবঙ্গে কথা উঠেছিল যে যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্যবশত জন্মেছে আর কি, মুসলিম ঘরে জন্মালেই নাকি সে জান্নাতে ঠাঁই পাবে, মুসলিম ঘরে জন্মালেই নাকি সে জান্নাত পাবে। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি একদম ধিক্কার জানাই এই কথাটার। আমাদের এই পশ্চিমবাংলায় বলেছিল ফিরাত হাকিম, তো বলেছিল কি যে যারা মুসলিম হয়ে জন্মেছে তারা নাকি জান্নাতে পাবে। যারা এই ধরনের মানসিকতা বাংলাদেশে যে আমরা যে দেখছি, বাংলাদেশে যে ঘটনাগুলো দেখছি, যারা এই ধরনের মানসিকতা, যারা অন্যান্য ধর্মের প্রতি অত্যাচার করে, বিক্ষোভ করে, অন্যান্য ধর্মের মানুষদেরকে দেখতে পারে না, তাদেরকে মারার চেষ্টা করে, তারা কখনোই জান্নাতে ঠাঁই পাবে না। যত বড় মুসলিম হোক, যত বড় দাড়ি রাখুক, যত বড় মাথায় টুপি থাকুক, ওই মাথায় টুপি আর মুখে দাড়ি থাকলেই কিন্তু জান্নাতে জায়গা পাওয়া যায় না, তার জন্য কর্ম করতে হবে। আর যারা এরকম অত্যাচার করছে অন্য ধর্মের প্রতি, তারা তো কখনোই পাবে না। তাদের নবী, মুসলিমদের নবী সেই ধরনের মানুষদের বা হাতে লাথি মেরে, বা পায়ে লাথি মেরে ভাগিয়ে দিবে, যা বেটা এখান থেকে যা, তোকে মানুষ জীবন পাঠিয়েছে এই করার জন্য যে তুই অন্য ধর্মের মানুষকে তুই অত্যাচার করবি, শোষণ করবি, পীড়ন করবি, তাকে শান্তিতে বাঁচতে দিবি না, তোকে মানুষে হয়ে পাঠিয়েছে এই জন্য? নবী এটা প্রশ্ন করবে, আপনাদের নবী, মুসলমানদের নবী। ফলে সেই ধরনের মুসলিমদের বা পা দিয়ে, বা পায়ে লাথি মেরে না ভাগিয়ে দিবে জান্নাত থেকে, যা এখান থেকে দূর হাট। আর যারা ওটা ভাবছেন যে নবী জান্নাতে ঠাঁই দেবে, ভুলেও ভাববেন না, সেটা ভুলেও ভাববেন না। কোনো শাস্ত্রে কথা নেই যে নিজের ধর্মকে বজায় রেখে অন্য ধর্মকে মারুক, কাটুক, জবাই করুক, কোনো শাস্ত্রে নেই। তো কি করে নবী জান্নাতে তোমাদেরকে ঠাঁই দেবে? বুঝতে পারছেন তো? আমি সহজ ভাষায় বলছি কিন্তু, আর যেটা সাধারণ ভাষায় বোঝা যায় এটাই, যে যদি কোনো মুসলিম, যা ওরা ভাবে যেন ফিরাত হাকিম বলেছিল, আমি তো বললাম, সেই বিষয়টাকে আমি আবার একটু বলতে চাচ্ছি আর কি। এই যে বাংলাদেশে আমরা দেখছি সনাতন ধর্মের মানুষদের উপর অত্যাচার হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, সেখানকার মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, তারা কি জান্নাতে ঠাঁই পাবে? তাদেরকে নবী কি পছন্দ করবে?
নবী কি পছন্দ করবে জান্নাত এটাই পাবে? পাবে না, কখনো পাবে না। আর ওদের জীবনটা না অশান্তি, মানে লড়াই করতে করতেই যাবে। ওই লড়াই করে জন্ম নেবে, লড়াই করে বাঁচবে, বড় হবে, লড়াই করে বৃদ্ধ হবে, আবার লড়াই করেই শেষ। তাহলে শান্তিটা কোথায়? তখন থেকে লড়ে আসছেন, এখনো লড়ছেন, ভবিষ্যতে লড়বেন। আরে ভবিষ্যতের কথা ভাবুন, ভবিষ্যতের প্রজন্মের কথা ভাবুন। আপনাদের ভবিষ্যতের ছেলে হবে, সেই ছেলের বিয়ে হবে, আবার ছেলে হবে, তারাও কি এভাবে লড়তেই থাকবে? এভাবে যদি লড়তেই থাকে তাহলে শান্তিটা কোথায়? স্বাধীনতা পেয়ে কি লাভ হলো? স্বাধীনতা পাওয়া মানে কি? স্বাধীনভাবে বাঁচা, শান্তিভাবে বাঁচা। তো সেই শান্তিভাবে যদি না বাঁচতে পারেন তাহলে স্বাধীনতা পেয়ে কি লাভ? কি লাভ? আগে ভালো ছিল, পরাধীনটাই ভালো ছিল। আপনারা ভেবেছেন যে হ্যাঁ স্বাধীনতা পেলে আমরা বিশাল শান্তিতে থাকবো, বিশাল আমাদের সুখ। সেটা নিজের উপর। বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, স্বাধীন হয়েছে, তবু কি আপনারা শান্তিতে আছেন? নেই তো। তাহলে স্বাধীনতা পেয়ে কি লাভ হলো? কি লাভ হলো স্বাধীনতা পেয়ে? লড়তেই আছেন, লড়তেই আছেন, লড়তেই আছেন। আর একটু তো বিশ্রাম নিন, একটু তো শান্ত হন, যে যাক আর ওগুলো লড়াই টড়াই বাদ, এখন আমরা সবাই শান্তিতে থাকবো, বাস। তবেই তো স্বাধীনতা, তবেই তো শান্তি, তবেই তো সুখ। লড়াই করে কোনোদিনও স্বাধীনতা আর সুখ পাওয়া যায় না। স্বাধীনতা পেয়েছেন ওই রকমই স্বাধীনতা, তবু লড়াই করতে হচ্ছে আপনাদের। দর্শক, বললে অন্য কথা, না বললেই নয়। দর্শক, এটাই ছিল আজকে ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং নজর রাখবেন দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেল।